অনেক দিন ধরে অনেক কষ্ট করে ভিডিও আপলোড করে যাচ্ছি, বাট কাঙ্ক্ষিত ভিউজ আসছে না। আমি দেখা গেছে ভিডিও আপলোড করছি 2-4 জন 5 জন 10 জনের ভিউজ আসতেছে, আবার দেখা গেছে সর্বোচ্চ 100 জন ভিউজ হচ্ছে। বাট অ্যাকচুয়ালি আমি এত কষ্ট করে ভিডিও আপলোড করছি, তারপরও কেন গ্রো আপ হচ্ছে না? সো হ্যালো ভিউয়ার্স, দিস ইজ মাহফুজ ফ্রম Tips24। আজকে আমি আপনাদেরকে জানাবো যে কিছু ইনফরমেশন দিব, যে ইনফরমেশনগুলো যদি আপনি ফলো করেন তাহলে আপনার চ্যানেলে কিছুটা হলেও ভিউ বৃদ্ধি পেতে পারে এবং হচ্ছে আপনার সাবস্ক্রাইবারও বেড়ে যেতে পারে। তো এই ক্ষেত্রে আমার মনে হয় যে এই টিপস অ্যান্ড ট্রিক্সটা আপনার অনেক বেশি কাজে লাগবে। তো এই ক্ষেত্রে আপনাকে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমার এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর অলরেডি যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে থ্যাংক ইউ সো মাচ। সো চলুন শুরু করি। ফার্স্ট অফ অল হচ্ছে অনেকদিন ধরে ভিডিও আপলোড করছেন বাট ভিউজ আসতেছে না। তো এই ক্ষেত্রে আমি জাস্ট এতটুকুই বলবো, আপনার চ্যানেলটা যদি সম্পূর্ণ নতুন হয়ে থাকে তাহলে এই টিপসগুলো ফলো করতে পারেন। আর আপনার চ্যানেল যদি অলরেডি গ্রো করে ফেলেন তাহলে সেই ক্ষেত্রে এই টিপসের প্রয়োজন নেই। বাট আমার মনে হয় যদি আপনি বেশি ভিউজ গেইন করতে চান, সাবস্ক্রাইবার গেইন করতে চান, তাহলে আপনার জন্য এটা অনেক বেশি হেল্পফুল হবে। ফর এক্সাম্পল, মনে করেন যে আপনি ভিডিও আপলোড করছেন, অলরেডি 10টা 20টা 15টা 40টা ভিডিও আপলোড করে ফেলছেন, করার পরেও কিন্তু আপনার কাঙ্ক্ষিত ভিউজ আসছে না। তো সেই ক্ষেত্রে আপনাকে কি করতে হবে? সেই ক্ষেত্রে আপনার হয়তো বা নলেজ, অনেক বেশি নলেজ আছে একটা সাবজেক্টের উপর, আপনি সেই সাবজেক্টের উপরে ভিডিও করছেন, কিন্তু কেউ আসলে এটা দেখার মতো কেউ নাই। ফর এক্সাম্পল, আবার দেখা গেছে যে একই টপিকের ভিডিও অলরেডি অনেকগুলো আছে, দ্যাটস ওয়াই দেখা গেছে যে আপনার ভিডিওটা কেউ সার্চ করছে না বা পাচ্ছে না, এবং দেখা গেছে উপরে টপ লিস্টে যারা আছে তাদের ভিডিওগুলো ভিউজ হচ্ছে, আপনার ভিডিও দিকে কেউ তাকাচ্ছেও না। তো এই ক্ষেত্রে আমার মতে হচ্ছিল, আপনার চ্যানেলটা যদি নতুন হয় তাহলে আপনার প্রথম টার্গেট তো কি? প্রথম টার্গেট হচ্ছে আপনার 4000 ঘন্টা আর হচ্ছে আপনার 1000 সাবস্ক্রাইবার। তো সেটা গেইন করতে হলে কি করতে হবে? সেটা গেইন করতে হলে আপনাকে কি করতে হবে? ট্রেন্ডিং টপিক খুঁজতে হবে। আপনার যে টপিকে আপনি মনে করেন চ্যানেল রান করবেন পরবর্তীতে, সেটা পরের কথা। আগে হচ্ছে আপনাকে তো রিকোয়ারমেন্ট ফিল আপ করতে হবে, তাহলে সেই ক্ষেত্রে আপনাকে ট্রেন্ডিং টপিক খুঁজতে হবে। ট্রেন্ডিং টপিকটা কি? ট্রেন্ডিং টপিকটা হচ্ছে, ফর এক্সাম্পল মনে করেন কিছুদিন আগে কিন্তু আপনার হচ্ছে এসএসসি রেজাল্ট দিয়েছে, সেটা কিন্তু একটা ট্রেন্ডিং টপিক ছিল। কি টপিক ছিল? যে এসএসসি রেজাল্ট কিভাবে দেখা যায়। তো আপনি যদি ভিডিওটা সবার আগে মেক করে ফেলতেন এবং আপনি যত দ্রুত দিতেন, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আপনার সার্চ র্যাঙ্কিংয়ে আগে আসার সম্ভাবনা ছিল একটা। দ্বিতীয়ত হচ্ছে আপনার ওই ভিডিওতে ভিউজ আসতো, এবং শিওর থাকেন যে আপনার যদি জেনারেল একটা ভিডিওতে যদি 100 ভিউজ আসে, তাহলে সেই ভিডিওতে আসতো 1 থেকে 1,500 ভিউজ। সো এটা কিন্তু একটা বড় ব্যাপার। তো আপনাকে কি করতে হবে? যে কোনো একটা টপিকের উপরে, মানে ট্রেন্ডিং টপিকের উপরে ভিডিও দিতে হবে। আপনাকে টার্গেটে থাকতে হবে যে আপনি মনে করেন 1 মাস আপনি টার্গেট নেবেন, এই 1 মাসের মধ্যে আপনার যত ধরনের ট্রেন্ডিং টপিকগুলো আসবে এটা আপনাকে অ্যানালাইসিস করে দিতে হবে, দেখতে হবে, কারণ এক এক টাইমে এক এক রকম ট্রেন্ডিং টপিক থাকে। যে ট্রেন্ডিং টপিকটা পাবেন সেই ট্রেন্ডিং টপিকটা আপনি কি করবেন? পাবলিশ করে দিবেন। তাহলে সেই ক্ষেত্রে আপনি ওই টাইপের ভিডিও যদি আপনি মেক করেন, আপনি 1 মাস যদি আপনি কষ্ট করেন, আই থিঙ্ক সো আপনার এই 4000 ঘন্টা আর 1000 সাবস্ক্রাইবার অটোমেটিক হয়ে যাবে। সো এটা গেলে একটা ব্যাপার। আরেকটা ব্যাপার হচ্ছে ধরেন আপনি ট্রেন্ডিং টপিক নিয়ে কাজ করতে চাচ্ছেন না, আপনার যে ভিডিও আছে সেই ভিডিওটা আসলে আপনি পাবলিশ করতে চাচ্ছেন। ফর এক্সাম্পল, মনে করেন আপনি এমন একটা টপিক নিয়ে ভিডিও করেন যেটার প্রতি আসলে খুব কম মানুষের ইন্টারেস্ট আছে। তো সেই ক্ষেত্রে আপনি কি করছেন? ভিডিও দিচ্ছেন, অল্প কিছু মানুষ দেখতেছে, আবার হচ্ছে ভিডিওটা র্যাঙ্ক করতেছে না। আবার দেখা গেছে যে আপনি ভিডিও দিচ্ছেন কিন্তু র্যাঙ্ক করছে না। আসলে এই ভিডিও র্যাঙ্ক করবে কিভাবে? সেখানে হচ্ছে মানুষই আপনার হচ্ছে দেখে কম ওই ভিডিও, তাহলে সেই ক্ষেত্রে তো আপনি আসলে র্যাঙ্ক করাতে পারবেন না। তো এই ক্ষেত্রে হচ্ছে আপনার চ্যানেল যদি অলরেডি অনেক হাই পজিশনে চলে যায়, ফর এক্সাম্পল মনে করেন 1-1.5 লাখ সাবস্ক্রাইবারের উপরে চলে যায়, তখন আপনি যদি কোনো নতুন টপিক দেন, তাহলে সেই ক্ষেত্রে এটা র্যাঙ্ক করানো সহজ এবং নতুন মানুষকে দেখানো সহজ। কিন্তু আপনি নতুন একটা টপিক নিয়ে যদি কাজ করেন, তাহলে সেই ক্ষেত্রে ওই টপিকটা যদি মানুষ সার্চিং না করে, তাহলে সেই ক্ষেত্রে ওই টপিকটা ভাইরাল হওয়া বা আপনার হচ্ছে ভিডিও ভিউজ হওয়ার সম্ভাবনা খুব কম থাকে। কিন্তু আপনার চ্যানেল যদি অলরেডি গ্রো করে থাকে, তাহলে সেই ক্ষেত্রে আপনি নতুন টপিক নিয়ে আসেন, কোনো সমস্যা নাই, সেই ক্ষেত্রে মানুষ কিন্তু দেখবে। কিন্তু প্রথম অবস্থায় আপনাকে সার্চ র্যাঙ্কিং করতে হবে, দ্বিতীয় হচ্ছে ভাইরাল টপিক সিলেক্ট করতে হবে, তাহলেই কিন্তু আপনার আসলে কাঙ্ক্ষিত ভিউজ পেতে পারেন এবং সাবস্ক্রাইবার পেতে পারেন। তো এটা গেল একটা ব্যাপার। এবার বলবেন যে ভাই, ট্রেন্ডিং টপিক আসলে কিভাবে খুঁজে বের করব? তো সেই ক্ষেত্রে আপনি বিভিন্ন ওকেশনকে টার্গেট করতে হবে, যে ওই ওকেশনে ওই মানুষগুলো কি খুঁজতেছে বা ট্রেন্ডে আসলে কি চলতেছে, কোন ব্যাপারটা নিয়ে সবাই বেশি ডিসকাস করতেছে, কোন ব্যাপারটা নিয়ে আসলে কথা বলতেছে, কোন প্রোডাক্টটা আসলে নতুন আসলো, সেই প্রোডাক্টটা নিয়ে দেখবেন যে একটা প্রোডাক্ট যখন নতুন আসে তখন কিন্তু মানুষ বেশি সার্চ করে। তো এখন আপনার যদি নলেজে থাকে যে এই প্রোডাক্টটা মনে করেন এক তারিখে লঞ্চ হবে, আপনি একদম কাটাকাটা 1 তারিখে ওই প্রোডাক্ট সম্বন্ধে কোনো একটা মন্তব্য বা কোনো একটা কিছু যদি মেক করে দিতে পারেন, যেটা আসলে মানে ফালতু কিছু না, অবশ্যই ইনফরমেটিভ কিছু। কারণ হচ্ছে যে ফালতু কিছু যদি মেক করেন, তাহলে আপনার চ্যানেলে কিন্তু সবাই ডিসলাইক দিয়ে চলে যাবে। বাট ভালো কিছু ইনফরমেশন গেদার করে আপনি যদি প্রপার ইনফরমেশন মানুষকে ডেলিভার করতে পারেন, তাহলে দেখা গেছে যে আপনার ওই চ্যানেলে একজন ভিডিও দেখতে এসে সে কিন্তু সাবস্ক্রাইব করে যাবে এবং
সে কিন্তু কন্টিনিউয়াস আপনার এই ভিডিওগুলো ফলো করা শুরু করবে। সো ভিডিও টপিকের ক্ষেত্রে আমার মনে হয় যে প্রথম দিকে আপনার হচ্ছে ট্রেন্ডিং টপিক খুঁজতে হবে, পরবর্তী দিকে আপনি একটা স্পেসিফিক টপিক নিয়ে কাজ করতে থাকবেন এবং পরবর্তীতে আপনি চাইলে আপনার স্পেসিফিক টপিকের মধ্যে নতুন টপিকে ঢুকাতে পারবেন, বাট বর্তমানে ট্রেন্ডিং টপিক নিয়ে আপনার কাজ করা উচিত। সো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর এই ভিডিও সম্বন্ধে যদি কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন ভিডিওটি আপনার কাছে কেমন লাগলো, ভালো লাগলো, মন্দ লাগলো, বা কোনো সাজেশন যদি থাকে তাহলে সেটা কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।